চলে এসেছি বন্ধুরা নতুন আবার একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমার আগের ভিডিওতে যে ধোসা বানানোটা তোমাদের কেমন লেগেছে সেটা অনেকে এখনও জানাওনি, প্লিজ জানাবে। সবাই দেখো, লাইক করো, জানাবে অবশ্যই। অনেকে কমেন্টস করেছো খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমাদের যারা আমার ভিডিওটা দেখেছো, আমাকে সাপোর্ট করেছো। তো চলো আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। দেখো আজকে প্রচুর রোদ উঠেছে, আজকে আর কোনো বৃষ্টির ছিটেফোঁটা নেই, আকাশও পরিষ্কার। একদম সুন্দর সুন্দর একটা শরৎকালের একটা দিন বলতে পারো। একদম রোদের প্রচণ্ড তেজ ছিল। তো আমি লেবু গাছটার কাছে একটু গিয়েছিলাম, কয়েকটা লেবু বেশ শুকনো শুকনো হয়ে গেছে, পেকে গেছে। লেবু গাছগুলোতে আমি বুঝতে পারছিলাম না, কয়েকটা লেবু একটু প্রবলেম হচ্ছিল, কারণ লেবু গাছের লেবুগুলো একটু যেন কেমন একটা কালার এসে যাচ্ছে। পেকে তো গেছে কিন্তু একটু কালচে কালচে ভাব হয়ে যাচ্ছে। তো সেটার জন্য একটু ভালো করে একটু দেখতে গেছিলাম যে কেন এরকম হচ্ছে, বা সব লেবুগুলোই কি এরকম হয়ে যাচ্ছে, না দু একটা এরকম। তো কয়েকটা লেবু আমি হাতে করে তুললামও, দেখো পেকে গেছে, সেগুলো হাতে করে তুলছিলাম। তো মেয়ে সেখানে পৌঁছে গেছে, মেয়েও লেবু চাইছে, আমাকে লেবু দাও। তোর হাতে লেবু দিলাম, ও তো নিয়ে খেলা করবে। খেলা করবে মানে কোনো জলের বালতি থাকবে সেখানে ডুবিয়ে দেবে, নয়তো কোথাও ছুঁড়ে ফেলবে, এটাই করবে। তো দেখো এদিকে মেয়ের দুষ্টুমি শেষ নেই। শুধু একটা দুষ্টুমি না, সারাদিন ধরে প্রচুর দুষ্টুমি করতে থাকে। দরজা খোলা পেয়েছে তো দরজার বাইরে বেরিয়ে যেতে চাইছে। দেখো সকালের আকাশটা, যেটা আমি তোমাদের বললাম আজকে পরিষ্কার আকাশ, কি সুন্দর দেখো, একদম নীল আকাশ, চারিদিকে একদম ঝকঝক তকতক করছে। কয়েকদিন আগে যে বৃষ্টি ভেজা যে একদম দিনগুলো গেছে, সেগুলো কাটিয়ে এত সুন্দর একটা দিন দেখতে পাবো ভাবতে পারিনি। খুবই বৃষ্টির দিন গেছে, তোমরা সবাই সেটা ভুক্তভোগী, সবার সাথেই হয়েছে। সব জায়গাতেই প্রচুর বৃষ্টি হয়েছে। যাক, সব কিছু কাটিয়ে যে এখন এরকম একটা ওয়েদার পেয়েছি, এটাই অনেক। মাথার ওপর দেখো সূর্য ঝলমল করছে, খুব সুন্দর ওয়েদার। সারাদিনের সব কাজকর্ম হয়ে গেছে। মেয়ের তখনও এক্সাম চলছে, মেয়ে স্কুল চলে গেছে। এক্সাম চলছে বলে স্কুলের ছুটিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ওকে দুপুরবেলায় আনতে যেতে হবে। তো তার আগে আমি এই জন্য সমস্ত লাঞ্চ বানিয়ে আমাকে রেডি করে রাখতে হবে। তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসে লাঞ্চ করবে বাড়িতেই। এখন পরীক্ষার জন্য বাড়ি থেকে লাঞ্চ করেও যাচ্ছে না। তো দেখো অপরাজিতা গাছটার মানে ডালগুলো এমনভাবে ঝরেছে, মানে চারিদিকে নেমে গেছে, দরজা দিয়ে ঢোকাও বেরোনোর জন্য মুখে পড়ছে। এগুলোর একটা কিছু ব্যবস্থা করতে হবে, এটা আগে লক্ষ্য করিনি। তো আজকে দেখছি অতিরিক্ত মানে মুখের মধ্যে পড়ছে। তো দেখা যাক, কয়েকদিনের মধ্যে ওটা একটা ব্যবস্থা করতে হবে। আর মেয়েকে দেখো এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বেরিয়ে পড়ছে, ওইদিকে চলে যাচ্ছে। যদিও আমাদের উঠোনটা বাঁধানো ঠিকই, কিন্তু জঙ্গল একটু বেশি, গাছপালা তোমাদের তো দেখেছো। তারপরে এই বর্ষা গেল, যদি কোথাও কিছু সাপ টাপ থেকে থাকে সেই জন্য ভয়। তো সব সময় ওকে ওর পিছন পিছন যেতে হচ্ছে, ওকে লক্ষ্য রাখতে হচ্ছে, একা ছাড়া তো কোনো মতেই সম্ভব নয়। তো এমনিতেও খুব দুষ্টু, কোথায় কি দুষ্টামি করে রাখবে, হয়তো প্রয়োজনীয় কোনো গাছই হয়তো ছিঁড়ে বসে রইলো। তো তার জন্য ওর পিছন পিছন সকালটা ঘুরছিলাম একটু। এই সময় মেয়ে স্কুল গেছে, হাজব্যান্ড দিতে গেছে, একটু ফ্রি ছিলাম। তো ভাবলাম ওর সাথেও একটু সময় কাটিয়ে নিই, আর তোমাদের জন্য কিছু কিছু ক্লিপস তুলে নিই, তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে। দেখো মেয়ের খেলা দেখো, একটা বালতি নিয়েছে, সেই বালতির মধ্যে কয়েকটা পাথর তুলবে, এইভাবে খেলে ও। কিন্তু এই রকম গ্রাম্য মানে গ্রামের মানুষের মতোই খেলতে পছন্দ করে। আমরা যে ওকে ঘরবন্দি করি, ঘরের মধ্যে দামি দামি খেলনা দিই, ওকে ফোন দিই, ও কিন্তু সেগুলো খুব একটা পছন্দ করে না। এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি। ও এইরকম মাটি, পাথর এসব নিয়ে, যেগুলো এখনকার বাচ্চারা একদমই করে না, কিন্তু আমার মেয়ে করতে চায়। ও প্রায় বাইরে বাইরে বেরিয়ে আসে। তো আমরা ব্যস্ততার জন্য ওকে বারবার ভেতরে নিয়ে যাই। এই জিনিসগুলো তো আমার বাচ্চারা ভুলেই গেছে, বাইরে খেলাধুলা করা, মাটির সাথে মানে নিজেকে শরীরকে স্পর্শ করা, এগুলো কিন্তু খুব উপকারী। আমরাও ছোটোবেলায় করেছি, কিন্তু আমরা চাই না আমাদের বাচ্চারা এখন করুক। তো যাই হোক, চলো অনেক কথা বললাম। এদিকে কুমড়ো গাছে তোমাদের একটা কুমড়ো তো দেখিয়েছি, বেশ পরিপুষ্ট হয়েছে, কিন্তু দেখো আরও কয়েকটা কুমড়ো হয়ে আছে, যেটা ভেতরে ভেতরে হয়েছে, তো সেই জন্য লক্ষ্য করা হয়নি। ভালো করে দেখলে বোঝা যাবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। দেখো এই দেখো কতগুলো কুমড়ো এসেছে। সবগুলো হয়তো হবে না, তবে এই যে কুমড়োটা দেখছো, এটা তো পচে গেছে, দেখছো এই দেখো, এটা হয়েছিল কিন্তু এটা আর হবে না। এই যে হলুদ ভাবটা এসে গেছে, এটা মানে নষ্ট হয়ে গেছে, কয়েকদিন পর এটা শুকিয়ে যাবে। কিন্তু দেখো এই যে কুমড়োটা দেখছো, এই যে ভিতরে যেটা হয়েছে, এটা আমার মনে হচ্ছে, আমার যেটুকুনি আমি সামনে থেকে দেখে বুঝতে পারলাম, এই কুমড়োটা অবশ্যই হবে।
আর যে বড় কুমড়োটা মানে আগে থেকে হয়েছে, সবথেকে প্রথম যেটা পরিপুষ্ট হয়েছে সেটাকেও মাঝে মাঝে আমি লক্ষ্য রাখি। কারণ জানি না কার চোখ পড়ে যাবে, কোন হনুমান তো অনেক আসে, তো খেয়ে নষ্ট করে দেয় ফসল। তো সেই হিসাবে মাঝে মাঝেই এটা লক্ষ্য রাখি। দেখো এটা যথাস্থানে একদম সুন্দরভাবে ঠিকঠাক আছে। তো চলো, দেখেছো কত জঙ্গল, এত জঙ্গলের জন্যই তো ভয় লাগে মেয়েকে যে ছেড়ে দেবো যে খেলবে উঠোনের মধ্যে, সেটার একটু মানে ভয় করে যে এত জঙ্গল, জানি না কি কি আছে কি জানি না। তো গাছপালা প্রচুর, আমার বাড়িময় গাছপালা, আমার সবুজ ঘেরা বাড়ি বলতে পারো একদম। খুব সুন্দর একটা মানে দৃশ্য, যেখানে সকালে উঠলেই সবাইকার মানে মন ভালো হয়ে যায় আমাদের। সেই জন্যই আমি তোমাদেরকে বারবার আমি নেচারটাকে দেখাই যে তোমরাও দেখো কত সুন্দর লাগে গাছপালা। আমরা তো অনেক বাইরে বাইরে কত রকমের দৃশ্য দেখতে যাই, পাহাড়ে যাই, পাহাড়েও তো সেই কত সুন্দর সুন্দর সবুজ দৃশ্য আমরা দেখে আসি, কিন্তু আমাদের আশেপাশে যে এত সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলো আমাদের চোখেই লাগে না। কিন্তু আমার তো লাগে, আমার তো বেশ ভালো লাগে আমার গ্রাম, আমার বাড়ি, আমার সব কিছু। তো এইদিকে দেখো আবার এই যে দেখছো আমাদের গোলা, যার মধ্যে ধান থাকে, গ্রামেতে প্রত্যেকের বাড়িতেই একটা করে গোলা থাকে। এটাকে মা লক্ষ্মীর সাথে মতো করে আমরা পুজো করি, প্রত্যেক দিন সন্ধে ধোঁয়া দিই। তো এইখানে ধূপ পুঁতেছিলাম, সেই ধূপের কাঠিগুলো তুলছি মেয়ে সেটাই। আর এখানে যে অশ্বত্থ গাছটা কেটে দেওয়া হয়েছে বলে দেখো অ্যালোভেরা গাছগুলো একদম কি সুন্দর মানে খোলা হয়ে গেছে একবারে, সূর্য ঠিকঠাক সব কিছু, সূর্যের আলো বাতাস সব পাচ্ছে। গাছগুলো ঝোপের মধ্যে ছিল বলে বাইরের দিকে বেরিয়ে এসছে, কিন্তু গাছগুলো বেঁচে আছে। এত ভালো গাছের জাতগুলো কি বলবো। আমার বাড়িতে কিন্তু শুধু ফুলের গাছই নেই, দেখো কত ভেষজ মানে আয়ুর্বেদিক গাছও রয়েছে। দেখো এটা দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে কালমেঘ গাছ। কালমেঘ তোমরা জানো এর ঔষধি গুণ, তোমরা জানো ভেষজ গুণ। এগুলো কিন্তু আপনা আপনি হয়েছে, আমরা কোনো প্ল্যান্ট করিনি, এগুলো আমাদের বাড়িতে আপনা আপনিই হয়েছে। এরকম অনেক ভেষজ গাছ আমাদের বাড়িতে আছে, সব কিছু তো রেখে দেওয়া সম্ভব হয় না, তুলে দিই, আবার যথাস্থানে হয়, আবার আপনি আপনি হয়। আর এই যে গাছটা দেখছো এটা হচ্ছে আম আদা গাছ, ওই যে লম্বা লম্বা পাতা দেখতে পাচ্ছ, যেটা তোমরা হয়তো ভাববে এটা কাঁচা হলুদ গাছ বা এই ধরনের কিছু মনে করবে, এটা কিন্তু না, আম আদা যেটাকে বলে, যেটাতে আচারে দেয়, চাটনি করলে দেয়, খুব সুন্দর গন্ধ হয়, সেই আম আদা গাছ। কত সুন্দর মানে ইউনিক গাছ আমার বাড়িতে আছে, ভাবতে পারছো একবার, গাছপালার মধ্যে থাকা এরকম অভ্যস্ত আমি। আর এই গাছটাকে বলে নাগদোনা পাতা, নামটা হয়তো অনেকে নতুন শুনে থাকবে। নাগদোনা পাতা বাচ্চাদের, গ্রামের দিকে বা ছোটো বাচ্চাদের কপালের টিপ পরিয়ে দেওয়া হয়, এই পাতা ছিঁড়ে একটা করে দেওয়া হয়, কেন না যাতে নজর না লাগে, যেটা গ্রামের মধ্যে প্রচলন বলতে পারো। তো চলো, দুপুরবেলা ভর দুপুর রোদে হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, কেন বেরিয়ে যাচ্ছে, ওই যে বললাম আমার মেয়ের এখন এক্সাম চলছে বলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো ওকেই আনতে যাচ্ছিলো। দেখো একদম খাঁ খাঁ করছে রোদ, রাস্তায় কোথাও কেউ নেই, এরকম একটা অবস্থায় বেরিয়ে গেল, ওকে আনতে যেতে হবে। আজকে ও যখন আমার হাজব্যান্ড আছে তাই আজকে হাজব্যান্ডকে যেতে হচ্ছে, এরকম পরিস্থিতির মধ্যে আমাকে অনেকবার পড়তে হয়েছে, অনেক রকম এইরকম কয়েক বছর আমি এই জার্নিগুলো করেছি, মানে আমাকেই তখন যেতে হয়েছে, আমি এরকম আনতে গেছি, নিয়ে এসছি, মানে এই দিনগুলো আজকে পেরিয়ে এসছি, আজকে আর কোথাও বেরোতে হয় না, অনেকটা বিশ্রাম পেয়েছি, মেয়েটা এসে গেছে বলে, মানে সরি হাজব্যান্ড এসছে বলে। আর এদিকে দেখো বাড়িতে একটা সেলসম্যান এসেছিলো, মানে দাদা বলতে পারো, এইগুলো বিক্রি করতে এসেছিলো, তো ভাবলাম কিনে নিই, একটু ভালো লাগলো, মানে যেভাবে আমাদেরকে বোঝালো তো আমার তো ভালো লাগলো। এটা একটা হচ্ছে ননস্টিকের, 3টে বাসনই ননস্টিকের, একটা তাওয়া আছে, সাথে একটা কড়াই আছে, কড়াই যেটাকে বলে, সরি কড়াই আছে, আর একটা সসপ্যান মানে যেটাতে চা হবে, সবটাই ননস্টিকের এবং খুবই মানে হার্ডি, মানে পাতলা নয়, হাতে নিলে বোঝা যাচ্ছে। এই 3টেকে একদম রিজনেবল প্রাইসে আমি তোমাদের বলে দিচ্ছি, 3টে নিয়ে কত প্রাইস হয়েছে, 650 টাকা। মানে সেটার জন্য আরও একটু ভালো লাগলো যে এত কম প্রাইসে এই 3টে আইটেম আমি পেয়ে যাচ্ছি, এবং প্রত্যেকটা জিনিস ইন্ডাকশানে ইউজ করা যাবে, যার জন্য আমি আরও মানে এগুলো নিয়েছি। জানি না এগুলো নিয়ে কি আমি ঠকে গেলাম, বুঝতে পারছি না, যাই হোক চলো, নিয়ে তো ফেলেছি, আমাদের তো কাজে হয়তো এসেই যাবে। তো চলো, ভিডিওটা প্রায় শেষের দিকে, অনেক কিছু দেখিয়ে ফেললাম, দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা আমার ভিডিও দেখতে থাকো, লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, কেমন হচ্ছে অবশ্যই জানাবে। ততক্ষণের জন্য আসছি, টাটা, বাই বাই।